এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, দুটো স্টেশনের মাঝখানে একটি মাত্র লাইন, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্মে একটাই লাইন আছে। দেখো, এটা সচরাচর কোথাও দেখা নেই। সচরাচর কোথায়, আমি তো কোনো দিন দেখিই নি এরকম একটা জিনিস। তারপর রাতেরবেলায় ট্রেন ছিল, তো আমরা ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ঘুম থেকে উঠেই সকালবেলায় খেয়ে ফেললাম একটা করে চকলেট। প্রথমেই চকলেট খেয়ে স্টার্ট করে দিলাম আজকের দিনটা। তারপর চলে এলো আমাদের ব্রেকফাস্ট। আমরা পাউরুটি আর ডিম নিয়েছিলাম, ওই ডিমের টোস্ট যেটা ট্রেনে বিক্রি হয় ওইটাই। দারুণ ছিল খাওয়াটা, সত্যি বলছি ভালো ছিল। তারপর ওখানে আমরা কিনেছিলাম সেই চিপসগুলো খেলাম, সঙ্গে 1 কাপ গরম গরম চা। এসিতে থাকলে দেখবে চাটা খেতে দারুণই লাগে, আর এরকম চিপস থাকলে তো আর কোনো কথাই নেই। চিপসের সাথে চা খাওয়ার মজাটাই আলাদা। চিপস খেতে খেতে ট্রেনে দই বিক্রি করতে উঠেছিল, তো দই খেয়ে নিলাম 4 জনে মিলে। একটু করে দই খেলাম আর বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখার চেষ্টা করছিলাম। দারুণ লাগছিল প্রাকৃতিক পরিবেশটা, সত্যি বলছি অসাধারণ ছিল। আচ্ছা, ট্রেনে উঠলে তোমাদের সবথেকে বেশি কী খেতে ভালো লাগে সেটা ঝটপট কমেন্ট করে জানিও তো। আজকেও জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছে আসার সময়। তো এবারে প্যাকেজিংটা সত্যি বলছি ভালো ছিল। যাওয়ার সময় প্যাকেজিং এত খারাপ ছিল যে শেয়ারই কিছু করতে পারিনি কী অর্ডার করেছিলাম ঠিক করে। তো বাবা এখানে ডিম ভাত নিয়েছিল, আর আমি তো বিরিয়ানি লাভার, তাই বিরিয়ানি তো আমার থাকবে। অন্তরে এখানে একটা পনিরের তরকারি নিয়েছিল, লাচ্ছা পরোটা নিয়েছিল, আর মায়ের জন্য নিয়েছিল এমনি প্লেন পরোটা। এবারে প্রত্যেকটা খাওয়া দাওয়ায় অসাধারণ ছিল, মানে ভালো ছিল খাওয়া দাওয়াটা। যাওয়ার সময় সত্যি বলছি খুব প্রবলেম হয়েছিল, এবারে কিন্তু সেই প্রবলেমটা থাকেনি। আর জিনিসগুলোর টেস্টও, মানে খাবারের টেস্টগুলো খুব সুন্দর ছিল। তো বিকেলবেলায় ইডলি কিনেছিলাম। ইডলি খেতে তো কার না ভালো লাগে। আমি আর মা দুজনে মিলে ইডলি আর বড়া খেয়েছিলাম। আমি ইডলি বড়া দুটো মিশিয়ে খেয়েছিলাম, মা শুধু ইডলি খেয়েছিল। দারুণ ছিল এখানের ইডলিগুলো। তারপর রাত্রেবেলায় ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালবেলায় কী খেলাম। পরের দিন সকালবেলায় সে একই জিনিস, ডিম পাউরুটি। অবশ্য কাটলেট নিয়েছিল, কিন্তু সেটা ভিডিও করতে আমি ভুলেই গেছি, কাটলেটটার ভিডিও করতে। মা কাটলেট খেয়েছিল আর আমি আর অন্তু ডিম পাউরুটিই খেয়েছিলাম। তারপর ট্রেনে দেখলাম ঝালমুড়ি উঠেছে, তো অন্তু আর আমি ঝালমুড়ি খেয়েছিলাম। তারপর ট্রেনে দেখবে যত দূরই যাই না কেন, ঝালমুড়ি খেতে একটা আলাদাই মজা লাগে। সত্যি বলছি, যাই খাই কিন্তু তার মধ্যে ঝালমুড়ি খাবারটাই সেরা ছিল। তো আমরা এখানে ঝালমুড়ি খেলাম, তারপর আমরা খেলাম একটু করে চা। আর বাড়ি ফিরছি তার আনন্দ তো একটা থাকবেই, তাই চা খেয়ে নিলাম সবাই মিলে একটু করে। চা পার্টি চলছে আমাদের নিজেদের মধ্যে, আর আমরা 4 জন এখানে বসে গল্পও করছিলাম। সত্যি বলছি দারুণ লাগছিল। ও অবশ্য আমি কফি খেয়েছিলাম, সবাই চা খেয়েছিলাম, আমি কফি খেয়েছিলাম। কফিটা দারুণ সুন্দর করেছিলাম। আর ট্রেনের এইরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে কফি খাওয়ার মজাটাই আলাদা। তারপর খেলাম ওরিও বিস্কুট 2টো করে সবাই মিলে। তারপর খেলাম গ্লুকন্ডির ম্যাঙ্গো ফ্লেভারটা। মানে যা কিছু নিয়ে গেছি, এবার শেষ করার পালা। বাড়ি ফিরে আসছি, মানে যা ঘর থেকে খাবার নিয়ে যাওয়া হয়েছে এবার সেগুলো শেষ করে বাড়ি ফিরতে হবে, এরকমই আমাদের মনে হচ্ছিল। এসির ঠান্ডাতে আমরা সবাই মিলে একটু করে গ্লুকন্ডি খেয়ে নিয়েছিলাম। গ্লুকন্ডি খাওয়ার পর মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো, তার জন্য সেই চিপসের পাঁপড়গুলো ওটা নিয়েছিলাম, ওটাই আবার খেলাম। এরকম পাঁপড়ের প্যাকেট আমরা 2 প্যাকেট কিনেছিলাম। এটা দারুণ সুন্দর খেতে ছিল, টক ঝাল মিষ্টি এই পাঁপড়গুলো। আমার তো বেশ লেগেছে। আচ্ছা, তোমাদের এরকম পাঁপড়গুলো খেতে কেমন লাগে সেটা ঝটপট কমেন্ট করে জানিও তো। আর তোমরা ঘুরতে গেলে কোন খাবারটা সবথেকে বেশি খাও সেটাও কমেন্ট করে জানিও কিন্তু। তারপর দুপুরবেলায় আমরা খেয়ে নিয়েছিলাম ডিম ভাত। এটা ট্রেন থেকেই কিনেছিলাম আমরা এই ডিম ভাতটা। ডিম ছিল 2টো, ভাত, একটা রসগোল্লা, ডাল আর সয়াবিনের তরকারি। ট্রেনের খাবারটা যতটা খারাপ সবাই বলে, অতটাও খারাপ কিন্তু ছিল না। আমার ভালো লেগেছে ট্রেনের এই খাবারটা। এবার সবারই নিজের নিজের পছন্দ থাকে, কিন্তু এই খাওয়াটা ঠিকই ছিল। কারণ আমরা ভেবেছিলাম দুপুরবেলায় নেমেই যাব, সেরকমই আমাদের টাইম ছিল 11টায়, কিন্তু নামলাম আমরা কটায়, সেই 4টের দিকে। তার জন্য আমরা ট্রেনেই খেয়ে নিয়েছিলাম। তারপর সেই একই দই খেয়ে নিয়েছিলাম, মিষ্টি দই। ট্রেনের মিষ্টি দই খেতে আমার তো দারুণ লাগে। ট্রেনে কেন, সবসময় আমার মিষ্টি দই খেতে ভালো লাগে। তারপর মিষ্টি দই খেয়ে ওয়েট করছিলাম এবার নামার পালা। ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিয়েছি, এবার আমরা খড়গপুরে নেমে পড়বো। এবার খড়গপুরের স্টেশনে নেমে এবার প্ল্যাটফর্ম দেখা, যে কোথা থেকে ট্রেন যাবে সেই সব দেখার ওয়েট করছিলাম। আর একটা করে ছবিও তুলে নিয়েছিলাম। যেখানেই ঘুরতে যাই না কেন, বাড়ি ফেরার একটা আলাদাই আনন্দ, আর নিজের বিছানাতে রাতেবেলা ঘুমানোর একটা আলাদাই মজা। চলো, ঘোরাফেরা তো আমার কমপ্লিট হলো, ভিডিওটাও শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ সাবস্ক্রাইব করো।
থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।